कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। বাজিগর ও বাজিগর কিংবা ইয়ে কালি কালি আঁখে আজও 90 দশকের নস্টালজিয়া একটি ছবি ভাগ্য বদলে দিয়েছিল শাহরুখ খানের। বলিউডের জগতে এনে দেয় সাফল্যের পলক। এই সিনেমার পর পরিচালক কিংবা প্রযোজক বুঝে গিয়েছিলেন নতুন এক নক্ষত্রের আগমন ঘটেছে বলি মিডিয়ায়। এরপর থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন কিংখ্যাত শাহরুখ খান। নায়ক নয় বরং খলনায়ক হিসেবেই বাজিগর সিনেমায় অভিনয় করে বাজিমাত করেছিলেন শাহরুখ খান। শিল্পা শেট্টি এবং কাজলের বিপরীতে শাহরুখের অভিনয় ছিল সত্যি প্রশংসার যোগ্য। এই সিনেমায় প্রথমে অনিল কাপুরকে ভিখিরি চরিত্রে কল্পনা করা হয়, কিন্তু অনিল তখন রূপ কি রানী চোর কি রাজা সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন বলে মানা করে দেন এই অফার। পরবর্তী সময়ে বাজিগর সিনেমার অফার যায় সালমান খানের কাছে, কিন্তু সালমানের বাবা সেলিম চাননি ছেলে এইরকম কোনো নেগেটিভ চরিত্রে অভিনয় করুক, তাই সালমান এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। অবশেষে এই অফার যায় শাহরুখ খানের কাছে এবং তিনি রীতিমতো এই অফার লুফে নেন। বাকিটা ইতিহাস। এবার বড় পর্দায় আসতে চলেছে বাজিগর 2। নতুন ছবিতেও কি নায়ক শাহরুখ? বাজিগর সিনেমার সেই ইতিহাসকে ফিরিয়ে আনতে চান প্রযোজক রতন জৈন। এর প্রসঙ্গে প্রযোজকের বক্তব্য, বাজিগর 2 নিয়ে শাহরুখের সঙ্গে কথা হয়েছে, যদিও এখনো কিছু ফাইনাল হয়নি, তবে সিনেমাটি যে অবশ্যই তৈরি হবে এবং শাহরুখকে নিয়েই তৈরি হবে সে বিষয়ে তিনি আশাবাদী। তিনি আরো বলেন, 1996 সালে মুক্তিপ্রাপ্ত আব্বাস মাস্তান পরিচালিত বাজিগর হিন্দি সিনেমার জগতে একটি ইতিহাস। এই সিনেমাটির দ্বিতীয় পর্ব যদি আনা যায় তাহলে সেটি নিঃসন্দেহে একটি নস্টালজির ব্যাপার হবে। তিনি আরো বলেন, আগামী দিনে এই বিষয়টি নিয়ে আমরা জোর কদমে এগোব এবং খুব শীঘ্রই বাজিগর 2 নিয়ে আসব দর্শকের জন্য। 2023 সালের পাঠান বা জওয়ানের সাফল্য যখন 2024 এসেও অবতারে বুধ, তখন আরও একবার স্মৃতি উস্কে যদি 1993 সালের পুরনো অবতারে শাহরুখ ধরা দেন তবে কেমন হবে? তাহলে নতুন প্রজন্মের শাহরুখ ভক্তরা নতুন করে চিনবেন বলিউড বাদশাকে। আরমান আলী, ডেইলি সান।